মসজিদগুলোকে পবিত্র করতে হবে, নাপাক করা যাবে না। মাদ্রাসাগুলোকে পবিত্র করতে হবে, নাপাক করা যাবে না। সেখানে নাপাক ব্যক্তিদেরকে উঠতে দেওয়া যাবে না, সেখানে মাতালদেরকে থাকতে দেওয়া যাবে না, সেখানে 2 নম্বর মালেদেরকে আশ্রয় দেওয়া যাবে না। এটা ইসলামের বিধান, এটা কোরআনের বিধান, এটা নবীজির বিধান। ঠিক কিনা বলো? বলো ঠিক কিনা? যখন ইসলামের আলোচনা হচ্ছে এখানে কেউ কারো মুখ দেখা দেখি নেই। আমি ইসলামের কথা বলবো, উচ্চ আওয়াজে বলবো। কে কোনাকার কে কারোর মুখের দিকে তাকাবার সময় আমার কাছে নেই। কোরআন হাদিসের ঊর্ধ্বে কেউ আছে? কোরআন হাদিসের উপরে কেউ আছে? অতএব কোরআন হাদিসের কথা হবে, আমার উচ্চ আওয়াজে বলবো, উচ্চ কণ্ঠে হবে। যারা হোসাইনের পক্ষে থাকবে, যারা হোসাইনের ভক্ত হবে, যারা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ভক্ত হবে, যারা হোসাইনের উত্তরসূরি হবে, তারা কখনো নাহককে আশ্রয় দেবে না, মিথ্যাকে আশ্রয় দেবে না। তারা হকের উপরে কায়েম এবং দায়ের দাঁড়িয়ে থাকবে। যদিও ইমামে হোসাইনের মতো ঘর থেকে কল্লা আলাদাই হয়ে যায়। ইমাম হোসাইন নিজের ঘর থেকে কল্লা আলাদা করে দিয়েছেন, কিন্তু নাহককে মিটিয়ে নেননি, মেনে নেননি। অতএব আজকের বুকে যদি আমরা মহল্লাতে দেখতে পাই যে আমাদের সামনে ন্যায় এবং অন্যায়ের মুআমিলা চলছে, আমরা যদি আজকে দেখতে পাই সত্য এবং মিথ্যার লড়াই চলছে, হক এবং নাহকের প্রতিদ্বন্দ্বী হচ্ছে, তো আমাদের দায়িত্ব, হাজি সাহেব আসেন এদিকে আসেন, আমাদের সামনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে এটা যে সত্য এবং মিথ্যা যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, আমি যে হোক না কেন, যদি আমি নবীকে ভালোবেসে থাকি, যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকি, যদি আমি ইমাম হোসাইনকে ভালোবেসে থাকি, যদি আমি ইমাম হোসাইনের উত্তরসূরি হয়ে থাকি, আমার সামনে যখন হক এবং নাহকের লড়াই হবে, আমি মিথ্যাকে কখনোই আশ্রয় দেব না, দেব না, দেব না। আমি হকের সর্বদা পক্ষে থাকবো, আমি সর্বদা ন্যায়ের পক্ষে থাকবো, আমি সর্বদা হকের আওয়াজ তুলবো। এটাই মানুষের হওয়া কর্তব্য এবং দায়িত্ব। ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন ঠিক কিনা? অতএব আমরা মুসলমান, আমরা যখন দুনিয়ার বুকে এসেছি, একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আরে যেতে হবে কি হবে না? যখন আমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন আমরা জীবন পেয়েছি, আমরা দুনিয়ার রূপ দেখেছি, একদিন আমাদেরকে এই দুনিয়ার মায়া মমতা চমক সব ত্যাগ করতে হবে কি হবে না? আমি একা এসেছিলাম, একা যেতে হবে কি হবে না? আমার হিসাব কিতাব হবে কি হবে না? আমার মুআমিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে কি হবে না? যখন আমাকে হক এবং নাহকের সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবে, তার জবাব আমাকে দিতে হবে কি হবে না? অতএব আমি যদি এই পৃথিবীতে থেকে, আমি যদি মহল্লায় থেকে হকের আওয়াজ না তুলতে পারি, আমি এই মহল্লায় থেকে আমি বাতিলের প্রতিরোধ না করতে পারি, আমি এই মহল্লায় থেকে অন্যায়ের প্রতিরোধ না করতে পারি, আমি রসুলের সামনে আমি আপনি মুখ দেখাতে পারবো? পারবো? তাহলে আমাদেরকে কি করতে হবে? হকের আওয়াজ তুলতে হবে কি হবে না? অন্যায়ের প্রতিবাদ করতে হবে কি হবে না? অতএব সেই দিয়ে বিশ্বাস রাখতে হবে, যারা যে বা যারা যদি আমাদের ইসলামের বিরুদ্ধে, আমাদের মুসলমানদের বিরুদ্ধে, আমাদের ইমামদের বিরুদ্ধে, আমাদের মুয়াজ্জিনদের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করতে হবে কি হবে না? অতএব প্রস্তুত থাকতে হবে। ইসলামের ব্যাপারে বাতিলরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা, তারা ইসলামের বিরুদ্ধে ব্যাপকভাবে ষড়যন্ত্র করছে, করতেই চলেছে, আগামীতে করবে। এখন তারা হয়তো লুকায়িত ভাবে করছে, কিন্তু একটা সময় আসবে, এমন সময় আসবে যেখানে আমাদের আর কিছু করা যাবে না। আমাদের ঐক্য ইউনিট তৈরি করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রাসূলের রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। বিভিন্ন দলে বিচ্ছেদ হওয়া যাবে না। মসজিদগুলোকে পবিত্র করতে হবে, নাপাক করা যাবে না। মাদ্রাসাগুলোকে পবিত্র করতে হবে, নাপাক করা যাবে না।
সেখানে নাপাক ব্যক্তিদেরকে উঠতে দেওয়া যাবে না, সেখানে মাতালদেরকে থাকতে দেওয়া যাবে না, সেখানে 2 নম্বর মালেদেরকে আশ্রয় দেওয়া যাবে না। এটা ইসলামের বিধান, এটা কোরআনের বিধান, এটা নবীজির বিধান। ঠিক কিনা বলো? বলো ঠিক কিনা? যখন ইসলামের আলোচনা হচ্ছে এখানে কেউ কারো মুখ দেখা দেখি নেই। আমি ইসলামের কথা বলবো, উচ্চ আওয়াজে বলবো। কে কোথাকার কে কারোর মুখের দিকে তাকাবার সময় আমার কাছে নেই। কোরআন হাদিসের ঊর্ধ্বে কেউ আছে? কোরআন হাদিসের উপরে কেউ আছে? অতএব কোরআন হাদিসের কথা হবে, আমার উচ্চ আওয়াজে বলবো, উচ্চ কণ্ঠে বলবো। কে কি বললো, আর কোন মুনাফিক কোন হুসাইনের বিরুদ্ধে কে কি বললো। আরে ইয়াজিদ তখন ছিল, এখন নেই। ইয়াজিদ তখন ছিল, এখন নেই। এখন ইয়াজিদ মার্কা লোক নেই। নিজেদেরকে দাবি করছি আমরা হোসাইন ভক্ত, ও আসলে ইয়াজিদ। আরে ইমাম হোসাইন তো বাতিলকে আশ্রয় দেয়নি। ইমাম হোসাইন তো হককে প্রতিষ্ঠিত করেছেন, হককে কায়েম এবং দায়েম রেখেছেন, হকের জন্য নিজের গর্দানকে আলাদা করে দিয়েছেন, হককে প্রতিষ্ঠিত করেছেন, বাতিলকে আশ্রয় দেয়নি। অতএব আজকের জামানাতে যাকে আমরা দেখবো যেখানেই হোক না কেন, সে বাতিলকে আশ্রয় দিচ্ছে, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তারা ইয়াজিদ, তারা ইয়াজিদ, তারা ইয়াজিদ, তারা ইয়াজিদের উত্তরসূরি, তারা আবু জাহেলের উত্তরসূরি, তারা আবু লাহাবের উত্তরসূরি, তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। ঠিক কিনা বলুন? উচ্চ আওয়াজে বলুন, ঠিক কিনা? অতএব কোরআন হাদিসের যখন কথা হবে তখন কে কি ভাবলো, যদি কারো দিলে আঘাত লাগে মনে হবে তার অসুখ হয়েছে, যদি কারো কলিজায় আঘাত লাগে কোরআন হাদিসের কথা শুনে মনে হবে তার ক্যান্সার হয়েছে। কেটে গেলে ওষুধ দিলে জলে কি জলে না? তারপরে সত্যি করে কেটেছে, ওখানটায় ক্ষত বিক্ষত হয়েছে, প্রবলেম আছে, অসুবিধা আছে, না হলে কেন তা জ্বলছে? কেটে গেছে নিশ্চয়ই, সেজন্য চলছে। সেজন্য কোরআন হাদিস একটা এমন জিনিস যে যেখানে ক্ষত বিক্ষত হবে সেইখানে যদি ঠিক মতো ওষুধ পড়ে সে অটোমেটিক জ্বলবে। আমি যদি মাতালদের মদ নিয়ে আলোচনা করি, মাতাল যদি মজলিসে বসে থাকে সে মনে করবে এই মনে হচ্ছে আমাকে বললো, তাই তো নাকি? যদি জিনাখোর বসে থাকে মজলিসের মধ্যে আর আমি যদি জিনা নিয়ে আলোচনা করি তাহলে মনে হবে আমারই আলোচনা হচ্ছে হয়তো। চোর যদি বসে থাকে আর আমি যদি চুরি নিয়ে আলোচনা করি, চোর মনে করবে আমাকেই মনে হয় বলছে, কিন্তু আমি কি কাউকে বলছি? হ্যাঁ, যদি ওই ঘায়ের অধিকার হন, ক্যান্সার রোগ থাকে, তাহলে আমার কথাটা নিতে পারলে ইহ জগতে কল্যাণ আর উপর জগতে কল্যাণ। আমার কথা না, আমার জুবান কোরআন হাদিসের কথা। সেজন্য সর্বদা মনে রাখবেন, কারো বয়স হলো 60, কারো 50, কারো 70। আপনার হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, কেউ 1 বছর পরে যাবে, কেউ 10 বছর পরে যাবে। অতএব আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরা, নবীর তরিকায় চলা। কে কি বললো, কে দেখলো, কে জ্বললো, কে ফাটলো, আমার ওই দিকে তাকাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার সামনে যখন অন্যায় হবে, আমার সামনে একটা ভাইকে অপমান করা হবে, আমার সামনে একটা আলেমকে অপদস্থ করা হবে, আমার সামনে একটা ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলা হবে, আমার সামনে একটা মহল্লাবাসীর জায়গা জমি লুণ্ঠন করে দেওয়া হবে, আমার সামনে আমার একটা ভাইয়ের নামে মিথ্যে মামলা দেওয়া হবে, আমি একটা মুসলমান হিসাবে আল্লাহর নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবানে ইরশাদ করছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরু বিয়াদিহি। ওগো আমার উম্মতেরা, তোমাদের সামনে যদি অন্যায় হয়, তোমাদের সামনে যদি অশ্লীল কাজ হয়, তোমাদের সামনে যদি কোরআন হাদিসের বিরোধী কাজ হয়, তোমাদের সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরু বিয়াদিহি, তোমার যদি ক্ষমতা থাকে সেই অন্যায়ের প্রতিরোধটা তুমি নিজের হাত দ্বারা করবে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, তোমার যদি হাত দ্বারা রোগার প্রতিরোধ করার ক্ষমতা না থাকে, ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, তুমি তোমার জুবান দ্বারা তার প্রতিরোধ প্রতিবাদ করবে। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআবুল ঈমান। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ প্রান্তে বলছেন
তোমার হাত দ্বারা প্রতিবাদ করার রোখার যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে উচ্চারণ করে প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা যদি না থাকে, সর্বশেষ পয়েন্ট হচ্ছে সেই খারাপ কাজটাকে, সেই অন্যায় কাজটাকে, শরীয়ত বিরোধী কাজটাকে তোমার অন্তর থেকে ঘৃণা করবে। ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। কথা বোঝা গেছে?